তো সুন্দর, দেখতে থাকুন। তো এই পর্যায়ে দেওয়া হচ্ছে আলু পোকারা না, আসসালামু আলাইকুম। আপনাদের আপা এখানে পাক করতেছে মাংস বোনা ছোটো ছোটো কাইটা বোনা করছি, কলিজা আছে, গিলা আছে, ছোটো ছোটো কাইটা ধনিয়া পাতা, নতুন ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেশি দিচ্ছি, কারণ কাঁচামরিচ ফ্লেভারটা খুব সুন্দর আসে। পোলাও রান্না করবো, আর আমরা কিন্তু সেই কাইটা চুলায় রান্না করতেছি। মাশাআল্লাহ ভালোই হচ্ছে, খারাপ না। আর আমি বলতে পারেন যে গামলায় কেন, মানে কারেন্টের চুলা যত ফ্ল্যাট জিনিস হয় অত ভালো। যদিও আমি সসপ্যান কিনছি, কিন্তু সসপ্যানের সময় কাছে থাকে এই যে, তো আল্লাহর মধ্যে সসপ্যানে আর গামলা রান্না করে কোনো মানে তফাৎ নাই, পড়ে না ধরে না কিছু না। এবং গামলা জাতীয় জিনিসগুলো রান্না করতে সুবিধা বেশি, চুলার সঙ্গে মিশে নিছে, তাই না? হিটটা পুরো পায়। কিন্তু অনেকে মনে করবেন যে আল্লাহ উনি স্টিলের গামলা রান্না করতেছে, গামলা রান্না করলে সুবিধা বেশি। না, এটা ডিশ জাতীয়, ওই যে সসপ্যান জাতীয় ডিশ, দস্তা কড়াই বা ফ্রাই প্যান কড়াই এগুলো আটবো না, এটা টিকটিক করবে, টিকটিক করে পেট। পাকের আয়োজন করতেছে মুরগির মাংস আর পোলাও। অনেকে আবার দেখেছি পোলাও চাল কিন্তু ধোয় না, আবার ধোয়া লাগে না। কোনটা জানো, যেটা ক্ষেতেরটা, ক্ষেতের নিচে গিয়ে, আর এগুলো মেশিনে কাটাই, কোন সময় পরে কোন জায়গায় পরে পোকা ধরা থাকে, বা বাবুর্চিরা বেশি রান্না করলে ভিজা গামছাতে মুছে ফেলে। আমরা কিন্তু পোলাও চাল বা যে কোনো চাল এগুলো না ধুয়ে পাক করি না। কেনা চাল যেহেতু বিভিন্ন রকমের পাউডার বা বিভিন্ন রকমের ফ্লেভার মিক্স করতে পারে, পোকা থাকতে পারে, চালটা ধুয়ে নেওয়াই ভালো। এই পটে দুই পট, কারণ এটাতে পানি দিব তো জন্য। দেখেন মুরগির মাংস তেল উঠে গেছে, আপনাদের আবার কিন্তু আবার এই যে ধনে পাতা দিছে, সুন্দর একটা ফ্লেভার এখানে এখন নাকে আসতেছে। মাশাআল্লাহ, অনেক সুঘ্রাণ। সে হয়তো আদা রসুন বাটা, মরিচে বাটা, হলুদ, তারপরে আপনার ওই যে কি বলে লবণ, তেল সব মাখা জোগা দিয়ে একবার বসাই দিছি। আর ফার্মের মুরগি তো পোলট্রি মুরগি, এটা মানে নরমটা আজকে আনছি, তো হয়ে গেল আমাদের এটা। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আপনারা কে খান বা খান না জানি না, মাংসে কিন্তু একটু দিয়েছে আপনাদের আপা ধনে পাতা, সিজনালি ধনে পাতা কেন, মূলা দিয়েও মাংস খেতে অনেক সুঘ্রাণ বের হয়েছে, তাছাড়াও খেয়ে দেখতে পারেন। আমি পানিতে পোলাও বসাই দিচ্ছি, পানিতে, চাল ভাজাভাজি নেই, বিভিন্নভাবে করা যায়। যেহেতু আমার কারেন্টের চুলার জন্য পানি মাপে একটু কম কম রাখবো। চালের চাকা দিতে হয় যে 1 পট চালে 2 পটে পানি, কিন্তু আমি একটুখানি কম দিলাম, কারণ কারেন্টের চুলা তো পানিটা টান দিব, করবো। তো দেখলাম যে ইন্ডাকশন চুলায় যে ভাত বা তরকারি পোলাও পাকাইলে এত ঝরঝরা হয়, রাইস কুকারে, প্রেসার কুকারে এগুলো অনেক ঝরঝরা হয়, আর পোলাওটা দেখতে অনেক সুন্দর হয়, খাইতে অনেক টেস্ট হয়। পানি দিয়ে সসপ্যানে, এরপরে পোলাওয়ের সঙ্গে যা দেবে মশলা জাতীয় এগুলো আপনাদের আপনার একে একে দিচ্ছে। আমি আচ্ছা দিচ্ছে, তো পানিটা গরম হইলে যে ধোয়া চালটা ঢেলে দিবে। অনেকে আপনারা আবার এই যে চাল কড়াই বা ডেকচি দিয়ে তেল দিয়ে একটু ভেজে ভেজে তারপরে দেন, আমরাও করি না তা না। তো আজকে পানি পোলাও বলে এটাকে, পানি পোলাও পাক করা হচ্ছে সেই প্রক্রিয়াটা। দেখুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করুন বন্ধুরা। তো আমাদের কাজী ব্লগ চ্যানেল আপনাদের প্রিয় একটি চ্যানেল, আশা করি সবাই দেখবেন এবং না টেনে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চালের সঙ্গে একটু কাঁচামরিচ দিয়ে দেবে না, এখানে কাটতেছো কি লেবু সালাদের জন্য না, মূলা দিয়ে কি হবে, মাশাআল্লাহ শুনতে পাইলেন। তো দেখতে থাকুন যে মূলার সালাদ কেমন লাগে। বাড়িতে গেলাম, কাঁচা সবজি নারায়ণগঞ্জ 5 নম্বর ঘাটে কয়েক মাস পড়লাম, তারপরে দিবু বাজার থেকে করেছি, কাশপুর থেকে, মদনপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি বাজার করি ঘুরে ঘুরে। তো
এই মাসে মনে হলো যে একটু যাত্রাবাড়িতে যাই। যাত্রাবাড়িতে গিয়ে মাছ, তরকারি, সবজি মোটামুটি গত মাসের থেকে একটু তুলনামূলক কম মনে হচ্ছে। কারণ মনে হচ্ছে বলতে সেটা না যে যাত্রাবাড়িতে সবসময় একটু কম থাকে অন্যান্য বাজার আছে, কারণ এটা হলো দাম থাকলে দামই বলি, কম বলবো না। এই মাসে যখন যাত্রাবাড়িতে গেলাম দেখলাম যে না, তুলনামূলক একটু সীমিত আসছে, ওখানের চেয়ে একটু সাশ্রয় হয় এখানে। আর সিজনালি এখন শাক সবজি প্রচুর উঠতেছে। 30 গ্রামে খাল বিলে যেমন তরকারি আল্লাহর মতো এমন মাছ কিলবিল লোক আর লোক দেখলাম, এবং প্রচুর মাছও। কারণ সিজনালি খাল বিল নদী নালার যে মাছগুলো এই সিজনে এখন ধরা পড়তেছে প্রচুর পরিমাণে, সেগুলো চলে আসতেছে। দেখতেছেন আজকে আমাদের ভিডিওতে মূলো দিয়ে সালাদ দেখবেন। আশা করি অনেক ভালো এবং মজাদার একটি সালাদ তৈরি হবে। আর মূলা, ফুলকপি, গাজর, আর একটা হলো শালগম না, এইগুলো কিন্তু দেখবেন চাইনিজ জাপানিরা প্রচুর পরিমাণে খায়। গ্যাস থাকবে না পেটে, হজম ভালো হবে। তো আমাদের দেশে তো এগুলো ব্যাপক চাষ হয় এই শীতকালে। সবাই এই মূলা, ফুলকপি, শালগম এই জাতীয় যে তরকারিগুলো এগুলো বেশি বেশি খাবেন। পেঁপে, লাউ, এতে শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, অসুখ বিসুখ কমবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যাই হোক, দেখতেছেন এই যে আপনাদের আপা এখন পেঁয়াজ কুচি কুচি করে দিচ্ছে, মূলাও দিয়েছে, লেবু কেটে রেখেছে, কাঁচামরিচ দিয়েছে। পরবর্তীতে এটা সালাদ তৈরি করা হবে। ধনিয়া পাতাও দিলা। দেখলে তো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার খালি দেখলেই তো হবে না, আর আমাদের ভিডিও দেখার সাথে সাথে লাইক দিয়ে দিবেন দয়া করে। পানি বলক এসে পড়ছে, সুন্দর গ্রান করেছি মনে জানি সব পদের মশলা গরম পানিতে সেই একটা গ্রান আসছে। তো পানি বলক আসছে, এবার তেল দিয়ে দিলাম। আচ্ছা, একটা লবণ যার যেমন স্বাদে, আমি এখন এইটু দিলাম। পরে হয়তো বেরেস্তা করবে, তখন আবার দেখাবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে দেওয়া হচ্ছে আলু পোকারে না। তো এদিকে আপনাদের আপাতে পানিগুলো বসিয়েছিল, বলক এসে গেছে, লাস্টে একটু চিনি মেরেছে না, মাশাল্লাহ। তো হয়ে যাবে, আর একটু দম হইলেই হয়ে যাবে এটা। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। মরিচ কি দো পেঁয়াজি করবে নাকি? এই চিংড়ি মাছ আসলেই মজা, অল্পতে সহজে পাক হয়, ফোটা কাটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। ইলিশ মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ, স্বাদেও যেমন কাজও সেটা। পরে দেওয়া করে ধনে পাতা, হ্যাঁ বললো এই তরকারিটা শুধু এক পদ তরকারি দিয়ে 2 প্লেট ভাত খেয়ে গেলাম বলে, যে কেউ খেয়ে ফেলতে পারে। টমেটো তো হ্যাঁ হ্যাঁ, সালাদ আর লেবু থাকলে। হ্যাঁ, টমেটো তো আজকে আমরা আনি নাই, আনতে পারি নাই। শেষ পর্যায়ে একটু ধনে পাতা দেওয়া হইল, লেবু চিবিয়ে দিল। হ্যাঁ দিস না, ঘেরা নেই আসে, বেশি বাজলে টাইট হয়ে যাবে। এই যে দেখুন চমৎকার স্বাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। এখন একটু বাকি আছে ব্রেস্তার জন্য এই যে পেঁয়াজ এখন দিয়ে দেওয়া হয়েছে চুলাতে। পোলাও চাকটা একটু ভেঙে দিল, একদম ঝরঝরা হয়ে যাবে। পোলাও ঝরঝরা না হইলে মজা লাগে না। এই পাতিলটা গত সপ্তাহে আপনাদের আপা 2টা পাতিল কিনছিল মতিঝিলে। আমরা আইডিয়াল স্কুলের সামনে গিয়েছিলাম, তো সেখান থেকে না কিনে রাজধানী সুপার মার্কেট থেকে নিয়েছি। সুন্দর হয়েছে, 2টা দেখছি ডিস্কো পাতিল, সসপ্যান ঢেলে দিয়ে দাও। এই পাতিলে পাক করে ভালো লাগে তো, পোলাও বিরিয়ানি রান্না করতে সুবিধা। দেখেন হয়ে গেল, পোলাও বেরেস্তাও দিয়ে দিয়েছে এখন। তো মাশাআল্লাহ আজকে সারাদিন অনেক ব্যস্ততা কাজে। তো এই ফাঁকে আপনাদের আপা মুরগির মাংস এবং পোলাও পাক করে রাখলো, আর মূলা দিয়ে সালাদ, চিংড়ি মাছের ফ্রাই। তো এই খাবার হবে, তো আমরা খাবো ইনশাল্লাহ পরবর্তীতে, তখন আবার দেখাবো। তো চলুন আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটাকে পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করুন। সুন্দর খাবার
দিয়ে দিচ্ছে পারে রাখেন এটা না তো সুন্দর। আর আপনাদের আপা এখন খেতে বসছে সেই মুলো দিয়ে সালাদ মাখিয়ে নিচ্ছে এখন হাতে, খাওয়া দাওয়া করবো। মুলোর সালাদ দিয়ে আগে খেয়ে দেখি কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার স্বাদ। চিংড়ি মাছ দিয়ে একটু খেয়ে দেখি মুলা। মুলার সালাদ অসাধারণ, যারা খায় না খেয়ে দেখবেন, অসাধারণ একটি সালাদ। তো যাই হোক, খাওয়ার মাঝে আর ভিডিও একটু মুরগির মাংস দিয়ে একটু চেখে দেই ফাঁকে। দুপুরিয়াটা অসাধারণ সুন্দর হয়েছে। সুন্দর স্বাদ হয়েছে, সবকটা খাবারই ভালো হয়েছে। যাই হোক, খাবারের মাঝে আর এখন আর কথা বাড়াবো না বেশি। পাক এবং খাবারের এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।